কৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 33 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 32 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো অথ চেত্তুয়ম ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপম অবাপ্স্যসি। তো আমরা প্রথম থেকে একটু খেয়াল করি, প্রথমে উচ্চারণ কী হবে অথ, এরপরে চেত্তুয়ম। এখানে কেন চেত্তুয়ম, এখানে কি আছে উ আছে, অর্থাৎ অন্তস্তব আছে, আর অন্তস্তবের উচ্চারণ কার মতো হয়, উর মতো হয়। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে একটু খেয়াল করি, চেত, এটা ত পর্যন্ত উচ্চারণ করলাম এবং আরেকটি ত রয়েছে, এ ত এর সাথে যে আমাদের অন্তস্থ ব রয়েছে তার উচ্চারণ কেমন হবে উও। তাহলে এই ত এর সাথে উও যখন উচ্চারণ হবে তার উচ্চারণ হয় তুও, তুও। এখন পরে আবার একটা কি আছে, মি আছে, অর্থাৎ ম রস্বীকার আছে, তা আমরা এখানে ম পর্যন্ত উচ্চারণ করলাম, ম হসন্ত পর্যন্ত। তাহলে চেত উয়ম, চেত উয়ম, ঠিক আছে, চেত তুয়ম, চেত তুয়ম। এরপর এখন যে রস্বীকার আছে, রস্বীকারের উচ্চারণটা কি হবে, রস্যি। তাহলে রস্বীকারটা ম অনুসারের সাথে অনুষ্কার আমরা যদি উচ্চারণ করি একসাথে তাহলে তার উচ্চারণ হবে কি ইমং, ঠিক আছে। তাহলে চেত তুয়ম ইমং, অথ চেত্তুয়ম ইমং। এরপর ধর্ম্যং, কেন ধর্ম্যং, এখানে একটু খেয়াল করি আমাদের যে উচ্চারণটা হচ্ছে ধর্ম্যং, কেন আমরা এখানে ধর্ম পর্যন্ত উচ্চারণ করি, অর্থাৎ ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করি। এখন এখানে কি আছে, জফলা আছে না, তো জফলা উচ্চারণ কার মতো হবে, ইয়র মতো হবে। তাহলে উচ্চারণটা কেমন হবে, ইয়ং, ঠিক আছে, ইয়ং। তাহলে ধর্ম ইয়ং, ধর্ম ইয়ং। তাহলে অথ চেত্তুয়ম ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি। আমরা এখানে করিষ্যসি উচ্চারণ যেটা করছি, আমরা এখানে মূর্ধন্য স পর্যন্ত নিয়ে আসবো করিস এবং জফলার জন্য হচ্ছে ইয়। তাহলে উচ্চারণটা কেমন হবে, ইয়সি, ঠিক আছে, করিষ্যসি, করিস ইয়সি, করিস ইয়সি, ঠিক আছে। এরপর ততঃ স্বধর্মং, এটা কেন স্ব, এখানে হচ্ছে দন্তসের সাথে কি আছে, উ আছে, তাহলে স এবং হচ্ছে উ, এই আমরা যদি পুরোটা যদি একসাথে উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কেমন হবে, স্ব, ঠিক আছে, স্ব। তাহলে স্বধর্মং কীর্তিঞ্চ হিত্বা, হিত্বা কেন, এখানে হিত আমরা যদি উচ্চারণ করি এখানে কি আছে আবার অন্তস্থ আছে, তাহলে তার উচ্চারণ কেমন হবে, উও হবে, তাই না। তাহলে হিত্বা, হিত্বা পাপম, এই পাপম ম পর্যন্ত উচ্চারণ করছি, পাপম, পাপম। এখন এখানে যে অ আছে এই অ এর সাথে অবাপস পর্যন্ত উচ্চারণ করি, দন্তস পর্যন্ত উচ্চারণ করি, অবাপস, ঠিক আছে, অবাপস। আবার এখানে কি আছে, জফলা আছে, তো জফলা উচ্চারণ কার মতো হয়, ইয়র মতো হয়। তাহলে ইয় এবং হচ্ছে সি, ঠিক আছে, অবাপস ইয়সি, অবাপস ইয়সি। তো আমরা একসাথে উচ্চারণ করব পাপম অবাপসিয়সি, সিওসি, হ্যাঁ, এই দন্তসের সাথে ইয় যুক্ত করলে সিও। তাহলে প পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে আমরা এভাবে উচ্চারণ করতে পারি অবাপ এবং হচ্ছে যে এখানে সিওসি, ঠিক আছে, সিওসি। তো সিওসি কেন, এখানে আমি বললাম যে এখানের মধ্যে কি আছে, অন্ত্যেষ্টিয়টা আমরা জাস্ট এমনি নিয়ে আসলাম আসলে উচ্চারণ সুবিধার জন্যই। এখানে জফলার উচ্চারণটা কী হবে, ইয় হবে, তাই না। তাহলে সিওসি একসাথে, তাহলে পাপম অবাপসিওসি, পাপম অবাপসিওসি। তাহলে আমি আবার যদি প্রথম থেকে উচ্চারণটা করি, অথ চেত্তুয়ম ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি অথবা করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিঞ্চ হিত্বা, হিত্বা পাপম অবাপসিয়সি অথবা অবাপসিয়সি। অনুবাদ, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তো আপনাদের সুবিধার জন্য এই পরবর্তী স্লাইডে আমি ভেঙে দিয়েছি উচ্চারণগুলো, একটু খেয়াল করি আমরা এই উচ্চারণগুলোই। অথ চেত্তুয়ম, এই যে আমরা চেত্ত পর্যন্ত উচ্চারণ করছি, অর্থাৎ আমি এর আগে দেখিয়েছিলাম ত, চেত পর্যন্ত উচ্চারণ করে ত এর সাথে আবার উ নিয়ে এসেছিলাম।
তো এটা লেখা যে কথা এটাও সেম একই কথা। তাহলে আমরা এখানের মধ্যে চেত্ত উচ্চারণ করতে পারি, চেত, তবে এভাবেই সুবিধা বেশি। চেত, এরপর একটা তো এর সাথে উয়ামটা উচ্চারণ করলাম তুয়ম, তার অর্থ হচ্ছে তুয়ম, ঠিক আছে, অর্থ হচ্ছে তুয়ম। ইমং ধর্ম্যং, আমরা এটা একসাথে উচ্চারণ করব ধর্ম্যং, ধর্ম্যং। সংগ্রামং ন করিষ্যসি, এটা পুরোটা একসাথে করিষ্যসি। এরপর ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা, এই পুরোটা আমরা একসাথে উচ্চারণ করবো হিত্বা পাপম অবাপসিয়সি অথবা অবাপসিয়সি, ঠিক আছে। তো যদি শুরু করে পাঠ করে দিলে কেমন হচ্ছে, অথ চত্বম ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপসিয়সি। আমি আবার বলছি, অথ চত্বম ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপসিয়সি। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আপনারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।